হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা অনেক দিন পর এই মাঠ আসছি। তো আজকে আমরা দেখাবো যে মাঠের সেশনটা আমাদের কীরকম হয়, কীরকম ছোট ছোট কিছুজন আছে তারা কতটা পরিশ্রম করে খেলে এই অ্যাথলেটিক্সের জন্য বা ফুটবলের জন্যে। তো আমাদের মাঠটা কিছুটা এরকম, এখন বর্ষার জন্য একটা কাদা কাদা হয়েছে। তো এর বাকিটা দেখাবো, দাঁড়া। তো এইবার আমরা এই মাঠের দিকে প্রবেশ করছি। এটা আমাদের মাঠ, মানে মাঠ বলতে পুরা এলাকাটাই একসময় মহুল গাছ দিয়ে ভরা ছিল। এখন বর্তমানে বারবার গাছ কাটার ফলে এই কিছুগুলাই পড়ে আছে, বাকি না হলে এই যে চারিদিকে যে ফাঁকা জায়গাটা দেখছো পুরাটাই মহুল গাছে ভরা। আর এই বর্ষাকাল গ্রামের জায়গা, বুঝতেই পারছো এই কত ধরনের অসুবিধা ফেস করতে হয়। তা সত্ত্বেও, আর এইটা হচ্ছে আমাদের ফুটবল গ্রাউন্ড, এখানে আমাদের ফুটবল প্র্যাকটিসটা হয়। এটাও মানে পুরো বছর প্র্যাকটিস করা যায় না, যে শীতকালে এটা সরষে চাষ করে দেওয়া হয়, তখন আবার প্র্যাকটিস ছেড়ে দিয়ে অন্য জায়গায় সরে যেতে হয়। আবার সরষে তুলে দেওয়ার পরে আবার আমরা কোদাল নিয়ে মাঠ ঠিক করি, এবং বর্তমানে মোটামুটি খেলা যাচ্ছে, পুরোটা এখনও ঠিক করা হয়নি, তো খেলা যাচ্ছে, বাকিটা দেখা যাক। আমার আসতে একটু লেট হয়ে গেল, যাই হোক আমার যে স্টুডেন্টগুলো বা যারা রেগুলার প্র্যাকটিস আসছে ওরা এখন এসে গেছে। আর এই বর্ষার জন্য মাঠের এই যে দৌড়ানোর ট্র্যাকটা একটু অসুবিধা হয়ে গেছে, যাই হোক তাও এখনও প্র্যাকটিস চলছে এইভাবেই। আর এইখানে আমাদের এই সামনের রোডের কাজ চলছে, ওই জন্য এই যে এত সব গাড়ি, এখানে ক্যাম্প আছে, এখানে শ্রমিকগুলো থাকে। আর এই যে যেসব স্টুডেন্টগুলো আছে তারা চলে এসছে, এই যে স্ট্রেচিং হয়তো শুরু হয়ে গেছে। হইলো স্ট্রেচিংগুলো? হ্যাঁ। তো প্রথমে আমাদের এই যে স্ট্রেচিং হয়, স্ট্রেচিংয়ের পর কিছুটা ওয়ার্ম আপ হয়। তার আগে আমরা জাতীয় সঙ্গীত করলি প্রত্যেক দিনের মতন, আজকেও যেমন জিততে গেলে জাতীয় সঙ্গীত হলো, তারপরে রানটা শুরু হয়েছে। শিডিউল প্রত্যেক দিনই আমাদের আলাদা আলাদা থাকে, শিডিউল চেঞ্জ হয়। তো আজকের শিডিউলটা কিছু রুটিন অনুযায়ী কিছু নেই, তার জন্য আমরা আজকে শিডিউলে ছিল টেম্পু রান হচ্ছে আমাদের এই মাঠটা মোটামুটি 400 কিলোমিটার মধ্যে আমরা 300 কিলোমিটার স্লো অ্যান্ড 100 কিলোমিটার ফাস্ট দৌড়াই। তো আজকে টেম্পু রান প্র্যাকটিস চলছে, ঠিক আছে। এর মোটামুটি 5টা সেট হয়, 5টা সেট, প্রত্যেকটা সেটে 5 রাউন্ড করে 5টা সেট টোটাল হয়। ঠিক আছে, তাহলে এই যে প্র্যাকটিস এবার দেখাবো।
প্রচণ্ড ঘাসে আর এই বৃষ্টির জন্য প্রচুর স্লিপ করছে ঘাসের উপর দিয়ে দৌড়াতে। যাই হোক, তাও প্র্যাকটিসের মোটামুটি কিছু কমতি হবে না আশা করি, কারণ এরা রেগুলার প্র্যাকটিস বটে। আর এদের একটা আলাদা জিদ আছে যে প্র্যাকটিসটা প্রত্যেক দিন করে, কোনো দিন কোথাও কোনো ফাঁকি হয় না। এখান থেকে আমাদের স্পিড শুরু হবে, স্পিড। এইভাবে মোটামুটি এটা এক রাউন্ড, এরকম আমাদের টোটাল 5 রাউন্ড করে 5টা সেট হবে। এবার আমরা এই মাঠের জিনিসপত্রগুলো দেখাবো, কি সব জিনিস নিয়ে এরা প্র্যাকটিসে আসে। এই যেটা হচ্ছে ম্যাট, বা যেটার উপর এরা বিভিন্ন স্ট্রেচিং বা বিভিন্ন জিনিস করে। তাছাড়া থলিতে আছে, এটা হচ্ছে কোনসগুলো আছে, এখানে ফেলা আছে কোনসগুলা। আর ভিতরে আছে, কোনসের ভিতরে যে ফুটবল, আর ফুটবল দিয়ে ভিতরে আছে এখানে এক্সট্রা সক্স, ওটা মোজা, আর বুট। তাছাড়া যে বুট আছে, ফুটবলের বুট, এগুলো আছে পুষ্পার বুট। আর তাছাড়াও আরও বিভিন্ন জিনিস, যেমন এই ব্যাগটাতে আমাদের থাকছে, এটা হচ্ছে এটা আমাদের ফার্স্ট এড, ডেটল আছে। আর ওই লাল ওষুধ যেটা ডেটল, আর তুলো ব্যান্ডেজ। আর এটাতে এটা হচ্ছে শিডিউল ডায়েরি, যেটাতে শিডিউলগুলো থাকে এবং বিভিন্ন টাইমিং দু এক সময় লেখা হয়, শিডিউল ডায়েরি। এখানে যে আমাদের বিভিন্ন এক্সারসাইজ রুটিন আছে এখানে, এই যে মনডে, ওয়েডনেসডে, ফ্রাইডে, এটা 5 কিমি ওয়ার্কআউট। এটা এটা মান্থের 3rd উইক এটা 5 কিমি ওয়ার্কআউটটা হয়। আর এটা যে হচ্ছে 400 মিটার ওয়ার্কআউট। যেহেতু এখনও আমরা ঠিক করতে পারি নাই যেদের মানে মেন ইভেন্ট কোনটা, সেইটার জন্যে আমরা এখানে হচ্ছে অমরিশ কুমার আনন্দ, যে একজন ইন্টারন্যাশনাল কোচ ছিলেন, তো তার একটা শিডিউল আছে এখানে 800 মিটারের। আর এই যে তার শিডিউলটা। আর এখানে তার সাথে সাথে সানডেতে আমাদের রেস্ট থাকে, তো সানডে রেস্ট থাকলেও আমরা এখানে যোগাসন করি, যোগাসন, বিভিন্ন চক্রাসন, বিভিন্ন আবার আসন আছে, সেগুলো করি। আর এখানে 100 মিটার ওয়ার্কআউটও ছিল, যেটা ছিঁড়ে গেছে পাতাটা, এখন লেখা হয়নি। আর কিছু কিছু নেসেসারি থিংস, যেমন আমরা মাঠ আসার সময় এখানে লিখে দিয়েছি, যেমন শুজ, বোতল, ম্যাট, একটা রুমাল, বুট, একটা স্টপ ওয়াচ, আর প্রেয়ার। সেটা এটা আছে আমাদের লাভ দড়ি, আর একটা স্টপ ওয়াচ। আর ব্যাগে এখানে আমাদের বেল্ট আছে, বেল্টটা ছিঁড়ে গেছে, আর বেল্ট। আর এখানে আমাদের একটা ফিতে আছে, যেখানে হাই জাম্প, লং জাম্প, বা এরকম পার মান্থ যেটা হাইট চেক আপ, তার জন্যে। আর এই ঘরের সরিষার তেল মালিশের জন্য। বাকি জিনিসটা দেখাই দিই, জলের বোতল, এই টুকটাক নয়, যে আংক্লেট ফাংক্লেট আছে। আর এটা পুরো মাঠটা যে আজকে নিয়ে এসছে আমাদের পরেশদা, নতুন বল, তার সাথে সাথে কিছু
মিষ্টি এনেছে আর চকলেট। পরেশদা সবসময় আমাদের কীভাবে কী করে আগাতে হবে তার জন্যে আগায় একবারেই প্রথমে থাকে। মোটামুটি এখনও প্র্যাকটিস চলছে। আর এটা আমাদের হাই জাম্প লং জাম্পের কোর্টটা, যেখান থেকে বৃষ্টির জন্য একটু ইয়া হয়ে গেছে। আর আছে এক্সারসাইজের জন্য এটা এখানে ছেলেগুলাই বানাইছে বস্তা দিয়ে, এটা দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম এক্সারসাইজ করে। আর মাঠটা একটু খারাপ হয়ে গেছে বর্ষার জন্যে। আর এই গাড়ির জন্য একটু রানিংয়ের অসুবিধা হচ্ছে। তো বাট তাও এরা সেই মধ্যেই, আগে তো এই জায়গাটাতে পুরো জল জমে থাকতো। আর এখানে আমাদের ইয়ে আছে, এখানে আমাদের ঝুলার আছে, ঝুলার জন্য এই গাছেই বানানো হয়েছে। অনেকটা অ্যাডজাস্ট করে ইয়াগুলো করতে হয়েছে। তো তাও দেখা যাক কিছু যদি করে উঠতে পারে, এটাই আমরা ঝুলেছিলাম এগুলো। আর বাকি এই যে মাঠ দেখতে হচ্ছে, মাঠে রোডের বিভিন্ন ম্যাটেরিয়াল পড়ে আছে, জলও জমে আছে। তো এইভাবেই চলছে আর চলে যাচ্ছে আজকের। বাকি প্র্যাকটিস তো এই দেখতে পাচ্ছ, প্র্যাকটিসের করছে টেম্পো রান। দেখা যাক, এদের প্রত্যেকজনের এক একটা আশা আছে যে আমরা ভালো অ্যাথলেটিক্স হব, তার জন্য এরা প্রত্যেক দিন চেষ্টা করছে। এই রানিং শেষ হওয়ার পর এই এক্সারসাইজ চলছে। আজকে সম্ভবত এবিসি ড্রিলস আছে, আর তার সাথে সাথে কিছুগুলা ইয়ে আছে। পাটা ঠেল, পেছন দিকে আরো ঠেলাবে, এতটুকু করলে হবে। ঝাঁক ঝাঁক। বয়স আর একটু ডাউন হ। তো একটু একটু 1 সেকেন্ড 2 সেকেন্ড হোল্ড কর, তারপরে ইয়া করবি, আগাবি। সে পর 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 ইয়া করিস না, একটু দাঁড়ায়। হ্যাঁ, ডাউন হবি আর একটু।
সঙ্গে সঙ্গে উঠিস না বলছি, একটু বস। হ্যাঁ, একটু রেস্ট, তারপরে উঠ, 1 সেকেন্ড করে ইয়া কর। হুম। আস্তে, দূরে দূরে, বাইরে ঘুরবি, বাইরে ঘুরবি, ভিতরে ঘুরে দিস না, তাহলে তো বজড় খাবি। ডগ পাইলে, ডগ পাই, ঝট ঝট উঠ। তো কে যাবি? কোমর ব্যথা, হাঁটু ব্যথা সব উড়ে যাবে তোমার। একটু হেমন্ত, একটু জাম টানলে ভালো করে, এতটুকু টুকলিস। পেছনে পেছনে লে 5টা। লম্বা লম্বা জামটা বন্ধ করে দিয়েছিস, উপরে চৌকাটা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এই বাকিগুলো অন্যজনে বাকিগুলো কর। এমন তো অন্যগুলো কর, আর বোল্ট রেখে দে। স্টেট নেই কি? নিয়ে আসতে কটা বস্তা ভরিয়ে দেবো। মাছ দিয়ে চৌকি না ছিঁড়ে যাবে বস্তাটা।
আস্তে। না পারবি তো কি করে পারবি? আসবি তবে না, আসবি তবে না পারবি। হ্যাঁ, সামনে হাতগুলো গাছটা সামনে নিয়ে যা। ওদিক থেকে নাই, অমনি হয়নি। সামনেটা ভাল বিদিও সময় যদি পাথর আছে তো। হুম, এমন তো হড়বড়াস না বেশি। ব্যাক ব্যাক 5বার করে জোরে জোরে চেষ্টা কর, জোরে জোরে, জোরে 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 চৌকা। চল চলা। পিছন থেকে আরো দূরে জাম কর। এই দিকটা থেকে কর, এই দিকটা যেখানে উঁচুটা নাই। ঠিক আছে, হয়ে গেছে তো ছেড়ে দে। আর সাইকেলটা করে উঠ সোজা। বাহ, আগা যেমন ধরে দে, হাতটা ঘুরে সোজা করতে। কি করছি? ನನಗೆ ಎಕ್ಸಸೈಸ್ ಇಲ್ಲ. তো ইতিমধ্যে প্র্যাকটিস সেশন শেষ হয়েছে, তো আমরা এদের যে পরিশ্রমের কিছু কথা শুনবো এবং
সবার কাছ থেকেই। প্রথমেই এর কাছে যাব। ওর বল। আমার নাম বিনোদিনী গোড়াই, আমার বাবার নাম বিষ্ণু গোড়াই, আমি ঘাগরজুড়ি গ্রামে বাস করি। আর কিছু? আমি দুবেলা প্র্যাকটিস করি। আমাকে ফুটবল ও দৌড় দুটাই ভালো লাগে। আমি অনেক জায়গায় প্রতিযোগী দৌড়তে গিয়েছিলাম, সে কারণে লাস্ট 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 কোথায় কোথায় প্রাইজ পেয়েছি? হ্যাঁ, লাস্ট কোথায় প্রাইজ পেয়েছো? বললাম বলরামপুরে। ঠিক আছে, নেক্সট। ওর আমার নাম পুষ্পা মাহাতো, আমার বাবার নাম হরলাল মাহাতো, আমি ঘাগরজুড়ি গ্রামে বাস করি। আমি অনেক জায়গায় খেলতে গেছি, আমাদের 1 বছর প্র্যাকটিস করা হলো। অনেক জায়গায় খেলতে গেছি, অনেক অনেক জায়গায় হয়েছি মানে খেলায়। আর আমি তো নেই, আমি ভালো ভালো জায়গায় খেলতে চাই, তার জন্য ডিস্ট্রিক্টে দৌড় বা স্টেটে দৌড় গেলাম, যেমন আমাদেরকে জানা হয়। আচ্ছা, ঠিক আছে। আমার নাম অনুষ্কা দোসন্দি, বাবার নাম রঞ্জিত দোসন্দি। আমি দুবেলা প্র্যাকটিস করি। আমি ঘাগরজুড়িতে বাস করি। আর কি, কতদিন ধরে প্র্যাকটিস হয়? 1 বছর। 1 বছর। হ্যাঁ। আর কোন কোন ইভেন্টগুলো হয়, মানে 600, 800, 1 কিলোমিটার, 2 কিলোমিটার? 1 কিলোমিটার, 10 কিলোমিটার। আচ্ছা, ঠিক আছে। মাহাতো, আমার বাবার নাম হরেশ মাহাতো, আমি ঘাগরজুড়িতে বাস করি। আমি খেলাধুলা ভালো লাগে, ফুটবল খেলি, দৌড়িও। আমি বিভিন্ন ধরনের জায়গায় গেছি, বলরামপুর গেছি। বলরামপুরে বলরামপুরে সিনিয়রদের সঙ্গে আমি দৌড়িয়েছি, তার জন্য আমাকে একটা সান্ত্বনা পুরস্কার দিয়েছিল। তারা আরও মেদিনীপুর দৌড়তে গেছিলি, ওটা 5 কিলোমিটার ছিল, ওটা দৌড়েছিলি, ওটা নাই কোনো নাই ওই ওটা। আর কোনটা বেশি ভালো লাগে, দৌড় না ফুটবল? আমাকে দৌড়টাই বেশি ভালো লাগে। আচ্ছা, তাহলে বড় হয়ে কি দৌড়াদৌড়ি নিয়ে আগাচ্ছে? হুম, আচ্ছা, কোন ধরনের খেলাগুলো তাও? এই ডিস্ট্রিক্ট যেগুলা, রাজ্যের খেলা হয়, জেলার খেলা হয়, ওগুলাতে? তাহলে 5 এগুলো, কিলোমিটার, 10 কিলোমিটার। তাহলে এই যে ধরো গাঁয়ে গাঁয়ে থাকছিস, তো গাঁয়ের ফলে কি আমাদের যে যোগাযোগের অভাব আছে, হ্যাঁ, যোগাযোগের অভাব আছে, তাহলে এই মানে কি কি চাইছি, যেমন সব মানে খবরগুলো অন্তত কিভাবে পাবি? এমনি যোগাযোগী এই কোথাও যাই, এমনি বড়োদেরকে বলবে, ওগুলো বড়োদের শুনে এগুলো পাবো। আচ্ছা, এদিকে এদের সামনে বস। কোন কোন দৌড়টা লাগেছে, কোন যত প্রতিযোগিতায় গেছিস তার মধ্যে? আমাকে বলরামপুরেরটা লেগেছে। বলরামপুরেরটা। আর তোকে? বাঁকুড়া, বলরামপুর, মেদিনীপুর। আচ্ছা, ঠিক আছে। আর এখন তাহলে ভবিষ্যতে কত দূর যাওয়ার ইচ্ছা আছে? এখন চেষ্টা করে যাচ্ছি যত দূর পারবো, তার মধ্যে আগাতে তো আমরা চেষ্টা করছি, মানে যেমন আগাতে পারি। আচ্ছা, ঠিক আছে। এই বাকি এরা মোটামুটি 4 জন আছে, 4 জন, তার মধ্যে এই একজন বয়েজ আছে, বাকি 3 জন গার্লস, আর আরেকটা ফুচকি এসেছে আজকে। তো যাই হোক, ঠিক আছে, মোটামুটি এরা অ্যাডজাস্ট করে নিয়ে দৌড়টা চালায়। আর সাথে এখানে আমাদের পরেশদা আছে, আমরা সাথে সাথে পরেশদা মোটামুটি সব সময় এদেরকে উৎসাহ দেওয়ার চেষ্টা করে, কখনো পিছনে অবশ্য যায় নাই। আশা রাখবো যে এরকমই সাথে থাকবে। তো পরেশদারকে চাইবো যে ইয়াদের জন্য কীরকম চিন্তা ভাবনা আছে। আমার চিন্তা ভাবনা, এদেরকে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে চাই। ভালো করে আমার চিন্তা ভাবনা আছে যে আমাদের গ্রামে একটা ছেলেরা যেমন খেলাধুলা করে, তেমনি যাতে মেয়েরাও ভালোভাবে ছেলেদের মতন মেয়েরাও এই গ্রাম খেলাধুলা করতে চায়, ভালো ভালো বড় বড় জায়গায় পার্টিসিপেট করে, এই মনস্কামনা আছে। তো
ইতিমধ্যে তো অনেক জায়গায় এরা গেছে, ভালো ভালো ফলাফল কেমন লাগে তখন যখন ফলাফলও দেখছি, ফলাফলও এরা ভালো করছে করছে এখন অনেক অনেক জায়গা থেকে, বাঁকুড়া, মেদিনীপুর, এই পুরুলিয়া, মানে এই পুরুলিয়া ডিস্ট্রিক্ট আজুবাজু ডিস্ট্রিক্টে তো থেকে প্রায় জিতে নিয়ে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর হয়ে এসেছে। এটাতে আমি কেমন লাগে যখন খুব জিতে ভালো আসে? লাগে, আমাদের খুব ভালো লাগে। কি কি আশা রাখবে এদের উপর? তো এদের আশা আছে আমার হিমা দাসের মতন এদেরকে, হিমা দাস যেমন আমাদের ভারতে ভারতের যে সম্মান নিয়ে এসেছিল সেরকম আমাদের যাতে হিমা দাসের মতন এদেরকে মানে গড়ে তুলতে ভারতকে, পারে। ভালোভাবে ই করতে চাই। ঠিক আছে, এরপরে এর মধ্যেই আজকে বাইরে অবশ্য কাজ করার পরে আজকে একটা বল নিয়ে এসেছি এদের জন্য, এই নিভিয়ার। তার সাথে সাথে কিছু এই মিষ্টি মুখ করার জন্য মিষ্টি নিয়ে এসছে, তাই পরেশ দায় টুকরো করে খাওয়াই দেওয়া হয়। ব্যাঙ্গালোর থেকে নিয়ে এসেছি, আমাদের জন্য কিছু মিষ্টি চিন্তা ভাবনা করেছিলাম, ভালো করে মিষ্টি খাবো, কিন্তু খাওয়াতে পারি না, এই জন্য আমি খুবই দুঃখিত, কিন্তু তোমরা কিছু মনে করো না। লাফুগুলো মিষ্টি মুখ করো, আমি আর তুমি। ঠিক আছে, সাথে সাথে কিছু চকলেটও নিয়ে এসছে। তো এরকম ভাবেই পরেশ দা সবসময় এই যে গ্রামের সবাইকে উৎসাহ, এক সময় অনেকগুলাই ছেলে মেয়ে জোগাড় করেছিল, প্রায় 22 থেকে 25টা, আর এখন যেগুলো কমে আছে, কিন্তু এদের একটু সুবিধা, এরা মানে চেষ্টাটা করে যাচ্ছে, আর প্রচুর জিদ আছে, দেখা যাক। সাথে সাথে এখন গত 2 দিন থেকে MS এর একটা একাডেমিতেও করেছে, জয়েন করছে, ফ্রি কোচিং করছে। ঠিক আছে, তাহলে আজকের এই আমাদের সকালে মাঠের পর্বটা এখানে শেষ করছি, দিয়ে তারপরে একদিন তখন স্ট্রেচিং এবং বিভিন্ন ধরনের যে ওয়ার্কআউট আছে তাদের ভিডিও নিয়ে দেখাবো।